আজকের রেসিপিতে ছিল রুই মাছ ভুনা। আমি রুই মাছগুলো মশলা দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে কেটে রাখা কাঁচামরিচগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আদা রসুন জিরা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি ব্যাক ক্যামেরাতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা রুই মাছগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল বেশি আসবে তখন তারপর আমি একটু ঝোল রাখার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি ব্যাক ক্যামেরাতে ধনিয়া কুচি দিয়ে দিয়েছিলাম। এই তো বলতে বলতে রুই মাছ রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো কেটে মশলা দিয়ে মেখে এখন ভেজে নেব। আমার কিন্তু বেগুন ভাজা খুবই পছন্দ। কার কার আমার মতো বেগুন ভাজা খেতে ভালো লাগে বলবেন। কিন্তু বেগুন ভাজার কালারটা এত সুন্দর আসছিল, আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে। আবার গরম গরম ভাত দিয়ে বেগুন ভাজা ভর্তা এগুলো আমার কাছে খুবই পছন্দ লাগে, তো আমি প্রায় সময় এগুলো বানিয়ে খাই। এখন আমি বেগুন আলু দিয়ে কাচকি শুটকি ভেজে নেব। এখন আমি আলু কুচি করে নিয়েছি, বেগুন কুচি করে নিয়েছি। কাচকি শুটকিগুলো ভালোভাবে চুলায় তেলে নিয়ে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন পেঁয়াজ রসুন আর শুটকিগুলো তেলে ভেজে নেব। ভেজে নেওয়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যেহেতু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, আমার অল্প পানি দিলে সিদ্ধ হয়ে যাবে, তো আমি অল্প পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো কাচকি শুটকি দিয়ে আলু বেগুন রান্না আমার হয়ে গিয়েছে। সবাই বলবেন কেমন হয়েছে রান্নাটা।